হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা একটু বাসন যা ছিল সব কিছু ধুয়ে টুয়ে এখন আর কি ভাবলাম যে রান্নাঘরের টুকিটাকি জিনিস যা আছে সেইগুলোও ধুয়ে নিই, যেহেতু অনেক দিন ধোয়া হয় না। আর রান্নাঘরের জিনিসগুলো দেখবে একটু তেল তেলে হয়ে যায়, কদিন পর পর ধুয়ে রাখতে হয়। তো সে কারণেই ভাবলাম যে মানে টুকিটাকি জিনিস যেগুলো আছে, যেমন ধরো এই যে মশলা রাখার এইটা, তারপর মশলার কৌটোগুলো, তারপর জলের ড্রাম, তারপর হচ্ছে মানে যেটাই আমি বাসন রাখি সেই ঝুড়িটা, মানে সেই সবই আর কি ধোয়াধুয়ির কাজগুলো করছিলাম। আর আমি যেখানে রান্না করি সেইখানেই আর কি সব জিনিসগুলো রাখি, মশলার কৌটো, জলের ড্রাম, মানে সেই মানে রান্না করি তো তার পাশে আর কি রাখি। তো সে কারণের জন্য একটু বেশি মাখে আমার এই সব, মানে তেল টেল একটু বেশি মাখে। তো ওই যে ওইটা মানে এটা কি বলে, মশলা রাখার, যাই হোক ওইটা আর কি ধুয়ে নিলাম। এখন আর কি মশলার কৌটোগুলো মেজে নিচ্ছি, মেজে তারপর ধুয়ে নেব। আর জানো তো কিছু কিছু দিন মানে কাজের খুব মানে এনার্জি থাকে, খুব ভালো লাগে কাজগুলো করতে, মানে তখন এটা মনে হয় যে এটার পরে এই কাজটা করব, এটার পরে এই কাজটা করব, একটা কাজের লাইন আসে। কিন্তু মানে দুই একদিন না কোনো কাজ করতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠে কাজের তাল পাই না। তো অনেকেই বলে আজকে কী কাজ করব, তাল পাচ্ছি না, অনেকে বলে দেখবে এই কথাটা। তো এরকমটা হয়, যদি আবার একটু বেলা করে ঘুম থেকে উঠি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাপারটা হয়। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলে এই ব্যাপারটা হয় না যে কি কাজ করব, মানে কোনো কাজে তাল পাচ্ছি না, তো কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে, এরকমটা হয় যদি বেলা করে ঘুম থেকে উঠি। সে কারণে চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার। তো আজকে তাও সকাল সকালই উঠে পড়েছি, উঠে আর কি মানে সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাসন ধুয়ে, কিছু জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি, তারপর এখন আর কি এগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে দেখো এখনও রোদ ওঠেনি, কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আকাশটা, একটু রোদ ওঠেনি। মাঝে একদিন রোদ দিয়ে আবার মানে সেই মেঘলা মেঘলা ওয়েদার আবারও। তবে এই যে বৃষ্টি নামলে না আমার অতটা অসুবিধা হয় না, আমার ভালোই লাগে বৃষ্টি, কিন্তু বেশি গরম আমি সহ্য করতে পারি না। তো এরকমটা হয়। আর তোমাদের দাদাভাই জানো তো মানে মাছ ধরতে গেছিলো, যেহেতু বৃষ্টি হয়েছিল আগে, তো সেই কারণে না আমাদের এই মাঠে বিল বলে যেটাকে, সেখানে না অনেক জল হয়েছিল। সেইখানে আমাদের এই পাড়ার অনেকেই মাছ ধরতে যায়, সেখানে মাছ ধরতে গেছিলো, এই ব্যাগে করে মাছ নিয়ে এসেছিলো। তো সেই ব্যাগটা আর কি একটু সার্ফ জল দিয়ে ধুয়ে দিলাম। আর কি কি মাছ এনেছে সেটা না আমি ভেবেছিলাম যে ভিডিও করব, সেটা না করা হয়নি, কিন্তু এমনি কাটার পরে করা হয়েছিল। তো অনেক মাছ জিয়ানো আছে, মানে জিয়ানো মানে কি বলো তো, ওই জলে রেখে দেয় অনেক দিন পর খাওয়া যায়, মানে এরকমটা জিয়ানো বলে ওইটাকে, যে মাছ জিইয়ে রাখে। তো সেই আর কি অনেকগুলো ওরকম করা আছে, আর আজকে কিছু রান্না করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে গাবলাটা না মানে বাইরে ছিল দুদিন, তো সে কারণের জন্য ভাবছি যে একটু মেজে তারপর ঘরে নিই। আর অনেক সময় এই গাবলা টাবলা লাগে যখন দেখবো অনেক জামা কাপড় ধোয়া টোয়ার ব্যাপার হয়, তখন আর কি এই গাবলাগুলো খুব লাগে। আর এই যে এটা হচ্ছে আমার যা মানে আমার ভাসুরও গেছিলো মাছ ধরতে, তো দেখো ওই যে ও আর কি ব্যাগটা ধুয়ে দিল। তো সার্ফ জল ছিল, আমি বললাম যে তুমি যদি ব্যাগটা ধুয়ে নাও, এর মধ্যে সার্ফ জল আছে, তো তাই করলো। তারপরে এই যে আমি ঘরে এসে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেই বাসনগুলো এখন ঘরে নিয়ে যাব। বাসন রাখার ঝুড়িটা যেহেতু ধুয়েছি সেটা শুকিয়ে গেছে, তো ভাবলাম যে বাসনগুলো নিয়ে সে ঝুড়িতে রেখে দিই। কেন কি অনেক বাসন এরকম ছড়ানো ছিটানো আছে, যেগুলো ধুয়েছি তারপর ঝুড়িতে যে বাসনগুলো ছিল সেইগুলো নামিয়ে রেখেছিলাম ঘরে, তো ভাবলাম ঝুড়িতে রেখে দিই। আর এই যে এই জায়গাটা একটু মুছে নিই, কেন কি ওই যে বাসন রেখেছিলাম বলে জল পড়েছিল। আর আমাদের এই জানলাটায় না বাসন রেখে রেখে এই জানলাটা কেমন জং ধরে গেছে, ওই নিচের যেই লাইনটা আছে দেখতে পাচ্ছ ওইখানে না জং ধরে গেছে বাসন রেখে রেখে। তো তারপর আবার বৃষ্টির জল পরে বাসন রেখে আর কি ওই জায়গাটা জং ধরে গেছে। তো তোমাদের দাদাভাই বলে যে এখানে বাসন রাখবে না, তো তাও আমি রাখি, কী করবো, ওই যে অভ্যাস হয়ে গেছে এখানে রেখে রেখে, এখানে না রাখলে ভালোই লাগে না। আর এই যে মশলার কৌটোগুলো এনে এখানে রেখে দিলাম, আর কিছু কৌটো ছিল যে কৌটোগুলো মানে কাজে না, তবু ধুয়ে রেখে দিলাম, অনেক সময় কাজে লাগে। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, এখন বাসনগুলো এই ঝুড়িতে রেখে দিচ্ছি। তো আমার না অনেক দিনের শখ একটা বাসন রাখার র্যাক কিনবো, তবে এখন না, মানে ইচ্ছা আছে যে যখন ওপরে রান্নাঘর হবে তখন কিনবো, তখন আর কি মনের মতো করে আমার রান্নাঘরটাকে গোছাবো। এখন কোনো কিছুই কিনতে ইচ্ছা করে না, না ঘরের জন্য না রান্নাঘরের জন্য কোনো জিনিস কিনতে ইচ্ছা করে না। কেন কি এটাই ভাবি যখন ঘর হবে তখন আর কি সব কিছু কিনবো, যেগুলো কিনতে ইচ্ছা করবে, যেগুলো সাজাতে ইচ্ছা করবে সব কিনবো, কিন্তু এখন কিছুই কিনতে ইচ্ছা করে না। আর এই যে ছোটো ছোটো বাটিগুলো আমি ওই আলু রাখার যে ঝুড়িটা আছে সেইখানে রেখে দিলাম, আর হাতা চামচগুলো সব এইখানে রেখে দিলাম। কেন কি বলো তো, মানে ওই চামচটা আর ছোটো বাটিগুলো না আমি খুঁজেই পাই না।
মানে বাসনের ওই ঝুড়িতে রাখলে সবার নিচে পড়ে থাকে, ওই খুঁজতে গেলে অনেক আওয়াজ হয় বাসনের। তো সে কারণে আমি ওইগুলো একটু আলাদাই রাখি, কেন কি ওইগুলো সবসময় লাগে যখন অয়নকে খাওয়াই, বাটিতে করে জল দিতে হয়। আর এটা হচ্ছে অয়নের পড়ার টেবিল। ও এটাকে মানে বার্থডেতে পেয়েছিল, শুভর যেহেতু একটা আছে, তো ওইটা দেখে না ও আবার কান্না করছিল। তো সে কারণে আমি আবার ওরটাও বের করে দিয়েছি, সেটা নিয়ে কিছুক্ষণ খেলা করলো। ও তো এখনও বই পড়ে না, তো সেটা নিয়ে কিছুক্ষণ এমনি খেলা করলো। ওটা করে আর কি ম্যাগি খেলো, ওটার উপরে ম্যাগি রেখে তারপর খেলো, দিয়ে তারপর আমি আবার ওটাকে সরিয়ে রাখলাম। এখন বিছানাটাকে একটু গুছিয়ে নেব। আর এখন বাজে প্রায় 9টার মতো, আর এখন আমি বিছানাটা গোছাচ্ছি। সব কাজ হয়ে গেছে, এখন এই যে বিছানাটা গোছাবো, তারপর রান্না করব। তো সব কাজ হওয়া বলাটাও ভুল, জানো তো, মানে আমাদের কাজ মনে হয় শেষ হয়ই না। কাজ করলে কাজ মানে অভাব নেই, কাজ করলে কাজের অভাব নেই, এটা বলে না লোকে যে কাজ করলে কাজের অভাব হয় না। তো সেটাই হয়েছে ব্যাপার, যতই বলে কাজ হয়ে গেছে কিন্তু কাজ তারপরেও আবার অনেক থেকে যায়, তাই না? যেমন এই যে আমার এমনি সকালের যা কাজ সব কিছু হয়ে গেছে, এখন এই যে রান্নাটা বসাবো। আর অনেক দিন ধরে ভাবছি যে বাজারে যাব, একটা বেডশিট কিনবো। সেই দিন গিয়েছিলাম বাজারে, কিন্তু আমার না সেদিন মনেও ছিল না যাওয়া, বা একটু মনে পড়েছিল, তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম সঙ্গে করে। অনেক টাকার কেনাকাটা করা হয়েছিল, প্রায় 2500 টাকার কেনাকাটা করা হয়েছিল, 2000 2500 এরকম হবে কেনাকাটা করা হয়েছিল। তো সে কারণের জন্য আমি না বলারই সাহস পাইনি যে বেডশিট কিনবো। সে কারণে ভাবলাম যে থাক, পরে আমি একসময় এসে নিয়ে যাব। তো ভাবছি যাব, 1 দিনের মধ্যে আবার বাজারে যাব, একটা বেডশিট কিনবো, তারপর মানে চুড়িদার বানাতে দেব। তো সে কারণে আর কি একটু যেতে হবে বাজারে। আর অয়ন দেখো, যে চাদরটা পেতে দিলাম অমনি গড়িয়ে গড়িয়ে চাদরের উপরে এসে শুয়ে মানে ফোন দেখছে। আর জানলার পর্দাটা দিয়ে রেখেছি কেন বলো তো, না হলে না প্রচুর মানে আলো আসে, আলোর যে ইয়েটা হয় না, দেখতেই পাচ্ছ জানলার পর্দাটা খুলে পুরো সাদা মানে দেখা যায়, প্রচুর আলো আসে, চোখে লাগে। তো সে কারণের জন্য পর্দাটা দিয়ে রেখেছি। আর আমাদের এই জানলাটা দিয়ে কিন্তু অনেক হাওয়া আসে, জানো তো, এই গরমে কিন্তু খুব ভালো হয় জানলাটাই খুলে রাখলে। আর তোমাদের দাদাভাই তো আমাকে একদিনও জানলা বন্ধ করতে দেয় না রাত্রেবেলা ঘুমানোর সময়। তো আগে যখন প্রথম প্রথম তখন আমি বলতাম আমার ভয় লাগে, জানলাটা দিয়ে দিই, তো বলতো না। তো ওরকম মানে জানলা বন্ধ করতে দিত না। তো সেইভাবে আর কি আমারও অভ্যাস হয়ে গেছে জানলা খুলে ঘুমানো। আমারও এখন আবার সেই জানলা খুলে ঘুমোলে না ঘুম হয় না, কেন কি কেমন যেন মানে ঘরের ভিতরে কেমন যেন গরম, তো সে কারণের জন্য। তো এই যে বালিশগুলো রেখে দিলাম জায়গা মতন। আর এই যে আজকে দেখো মানে কত রকমের সবজি পাঠিয়েছে তোমাদের দাদাভাই, তো কিনে আর কি পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুরের কাছে, তো অনেক রকমের সবজি। আর ওই যে তোমাদের বলেছিলাম না যে মাছ ধরে এনেছে, তো এই যে এখানে আছে হচ্ছে শোল মাছ, যেটা আমার শাশুড়ি মা কেটে দিল, একটু ডিমও হয়েছে। তো এই আর কি আজকে এটা এর তরকারি করব। তো তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ি মা এই তরকারিটা করতে খুব ভালো পারে, কিন্তু আজকে আমিও চেষ্টা করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাবো, অনেক দিন পর পেয়েছি, কি বলো তো, কাঁকড়া। তো এটা কারা কারা খাও, মানে কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালো লাগে। এটাকে রান্না করব হচ্ছে মাংসের মতো করে, মানে কষা কষা করে মাংসের মতো করে আর কি রান্নাটা করব। তো যাই হোক, কালকে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, কেন কি মানে ভালো লাগছিলো না আর ভিডিও করতে, তারপর তাড়াহুড়োরও ব্যাপার ছিল, তো সে কারণে কালকে আর ভিডিও করা হয়নি। এটা তার পরের দিনকার ভিডিও। তো সকালবেলা মানে বৃষ্টি পড়ছিল, কালকে রাত্রে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তো বৃষ্টি পড়ছিল। তো সকালে ভিজে ভিজে আর কি কাজবাজ করলাম, বাইরের যে কাজগুলো বাসন ধোয়া এসব আর কি করলাম, করে একবারে স্নান করে নিয়েছি, দিয়ে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে এই নাইটিটা পরলাম। তো এই নাইটিটা এই যে নতুন, মানে নতুনই নিয়েছি আর কি, ওই মামাবাড়ি নিয়ে গেছিলাম, ওইখানে গিয়ে একদিন পরেছিলাম, আর এই যে বাড়িতে এসে এই যে আজকে পরলাম। তো মানে নাইটির প্রিন্টটা কিন্তু বেশ ভালো, তাই না? তবে আমার না মানে একটা লাল নাইটি নেওয়ার খুব ইচ্ছা, যে অনেককে দেখি লাল টকটকে নাইটি পরে। তো আমি আগে একটা নিয়েছিলাম, সেটা রঙটা খারাপ হয়ে গেছে, তো ভাবছি আরও একটা নেব লাল রঙের নাইটি। তো এই আর কি। আর এই যে মাথার চুলটাকে খোপা করে নিলাম, আর মাথাটা বেশি ভেজে নিই, কেন কি বলো তো, মাথার ওপর না গামছা দিয়ে আর কি কাজগুলো করছিলাম, না হলে ওই যে মাথাটা ভার হয়ে যায়। তোমাদের বললাম না যে বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা একদম ভার হয়ে যায়, তো সে কারণের জন্য মাথায় গামছা নিয়ে আর কি বাসনগুলো কোনো রকমের ধুয়ে নিয়ে আসলাম। তো সে কারণে চুলটা বেশি একটা ভেজে নিই। আর আমি না খোপা করে খুব কমফোর্টেবল ফিল করি, কেন কি চুল ছেড়ে আমি একদম থাকতে পারি না, যেদিন একটু শ্যাম্পু করি সেদিন একটু ছাড়া হয়, তাছাড়া আমি সবসময় খোপা করেই রাখি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, তো ভাবলাম এখনই তাহলে ব্লগটা এন্ড করে দিই। কালকে তো ব্লগটা শুরু করেছিলাম, আর অয়ন ঘরে ফোন দেখছে, সে কারণে আমি রান্নাঘরে এসে কথা বলছি। আর বাইরে হালকা বৃষ্টিও পড়ছে,
মানে দু এক ফোঁটা, সকালে ভালোই জোরে পড়ছিল, এখন দু এক ফোঁটা পড়ছে। তো এই যে, তো দেখা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।